ঐক্যমত্য কমিশনের দ্বিতীয় পর্যায়ের বৈঠকে অংশ নেয়নি জামায়াত। লন্ডনে ইউনুস তারেক বৈঠকের প্রতিবাদে দলটির এই সিদ্ধান্ত। এছাড়া সরকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছে এনসিপিও। তবে বিএনপি বলছে সব দলের মতের ভিত্তিতেই সিদ্ধান্ত নিচ্ছে ঐক্যমত্য কমিশন। বৈঠক শেষে কমিশনের সহসভাপতি আলী রিয়াজ বলেন, সংবিধান নিয়ে গুরুত্বপূর্ণ কয়েকটি ইস্যুতেও ঐক্যমত্য প্রয়োজন। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। সংস্কার নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে দ্বিতীয় দফা বৈঠক করছে ঐক্যমত্য কমিশন। মঙ্গলবার যোগ দেন বিএনপি, এনসিপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। তবে লন্ডনে ইউনুস তারেক বৈঠকের প্রতিবাদে অংশ নেয়নি জামাত ইসলামী। পরে সাংবাদিকদের মুখোমুখি হন রাজনীতিবিদরা। প্রধান উপদেষ্টা ও ঐক্যমত্য কমিশনের কর্মকাণ্ড বিএনপির দিকে ঝুঁকে যাওয়ার অভিযোগ তুলে সরকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলে এনসিপি। কমিশন চলাকালীন অবস্থায় যখন দেশের বাহিরে বসে শুধুমাত্র একটি দল কিংবা এক দলের এক ব্যক্তির সাথে আলোচনা করে পুনর্বিবেচনা করার চেষ্টা করা হয় যে কবে নির্বাচন হবে কি হবে না, কিংবা সংস্কার কতটুকু হবে কি হবে না, তখন এই বিষয়টি সরকারের জায়গা থেকে তাদের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তোলা হয়। দলের পক্ষে বিএনপির অবস্থান তুলে ধরেন স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। আমাদের প্রস্তাবের বাইরে বহু প্রস্তাবে আমরা একমত হয়ে গিয়েছি। আলোচনা সেটা ঐক্যমত্য কমিশনের সাথে আলোচনা করলেই দেখবেন, এবং নীতিগতভাবে একমত হয়েছি, আংশিকভাবে অনেকগুলো একমত হয়েছি। জুডিশিয়ারির ক্ষেত্রে, অ্যাডমিনিস্ট্রেশনের ক্ষেত্রে, দুদকের ক্ষেত্রে এবং আরও অন্যান্য ক্ষেত্রে, যেমন নির্বাচনী ব্যবস্থার ক্ষেত্রে বহু জায়গায় আমরা একমত হয়েছি। তবে প্রধান উপদেষ্টার প্রেস সচিবের দাবি, সর্বোচ্চ নিরপেক্ষ হয়ে কাজ করছে সরকার। আমরা সর্বোচ্চ নিউট্রালিটি মেনটেন করছি, আমরা সবার কথা শুনছি। জুলাই গণঅভ্যুত্থানে যারা জয়েন করেছে আমরা সবার সাথে সমান, সবার সাথে আমরা সবাইকে আমরা মনে করি তারা সবাই আমাদের অংশীজন। বৈঠক শেষে সংলাপের অগ্রগতি তুলে ধরেন কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ। জানান, প্রধান বিচারপতি নিয়োগের প্রক্রিয়া, সংসদের উচ্চকক্ষ সহ অন্যান্য বিষয়েও শীঘ্রই অগ্রগতি হবে। 70 অনুচ্ছেদের বিদ্যমান বিধান পরিবর্তন করে অর্থ বিল এবং আস্থা ভোটের ক্ষেত্রে রাজনৈতিক দলগুলোর মনোনীত সংসদ সদস্যদের দলের পক্ষে ভোট দেওয়ার বাধ্যবাধকতা থাকবে, এর বাইরে আর কোনো বিষয় থাকবে না। সংবিধান পরিবর্তনে আরও কিছু বিষয় ঐক্যমত্য প্রয়োজন বলে মনে করেন তিনি। ইকরামুল কবির, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।